আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনি এই কভার ফটোটি ডিজাইন করবেন। তো চলুন শুরু করা যাক। পিএলপি ফাইলটির লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। কমেন্টে এরকম একটা লিংক দেখাবে, আপনারা সেই লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পর সরাসরি আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপচা দেখাচ্ছে। তো এখানে আপনারা যত অ্যাড আসবে সেগুলো আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা ক্যাপচাটা পূরণ করব। তো আমরা এখানে আই এম নট রোবট এখানে ক্লিক করলাম। এখানে ফায়ার হাইড্রেন্টগুলো সিলেক্ট করব। অ্যাড যতবার আসবে আপনারা কেটে দেবেন। এখানে ভেরিফাই করলে ভেরিফাই হয়ে গেল। এখানে এখন ক্লিক হেয়ার টু কন্টিনিউ ক্লিক করব। তো এখান থেকে আমাদের কন্টিনিউ করার পর এখানে আবার যদি অ্যাড আসে সেগুলো আমি ব্যাক দিয়ে দেবো। এখান থেকে দেখুন আমাদের অন্য পেজে নিয়ে ক্লিক টু ভেরিফাই এখানে আমরা ক্লিক করব। 10 সেকেন্ড ওয়েট করার পর দেখতে পাবেন আরেকটা কন্টিনিউ বাটন আসছে। আমরা যতগুলো কন্টিনিউ বাটন আসবে সেগুলো আমরা কন্টিনিউ করে দিব। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার কন্টিনিউ ক্লিক করব এবং ক্লিক টু ভেরিফাই ক্লিক করে আবারও আগের মতো 10 সেকেন্ড ওয়েট করব। ওয়েট করার পর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কন্টিনিউ বাটন এসে গেছে। তো এখানে আমরা আবার কন্টিনিউ ক্লিক করতে থাকবো। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের জেনারেট লিংক আসবে। এখানে ক্লিক করে আবারও 10 সেকেন্ড আগের মতো ওয়েট করব। গো টু ইউআরএল যাব। এখান থেকে যদি অ্যাড আসে আমরা ব্যাক দিয়ে দিব। এখানে আমাদের 12 সেকেন্ড ওয়েট করলেই কিন্তু আমাদের ডাউনলোড লিঙ্কটা চলে আসবে। তো আমরা এখানে ওয়েট করতেছি। অ্যাডটা কেটে দিয়ে আমরা গেট লিঙ্কে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আবার যদি অ্যাড আসে আমরা ব্যাকে গেলেই কিন্তু আমাদের গুগল ড্রাইভের যে লিঙ্কটা আছে সেটা পেয়ে যাব। তো দেখুন গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে গেছি। এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড যে অপশনটা আছে উপরে সেটাতে ক্লিক করলে কিন্তু ডাউনলোড ফোল্ডারে পিএলপি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আজকের এই কভার ফটোটি ডিজাইন করতে আপনাদের জাস্ট পিক্সেল ল্যাব অ্যাপটা হলেই হবে। সেটার ডাউনলোড লিঙ্ক আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ডিজাইনটি করতে সরাসরি চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপে। ওপেন করার পর আমরা একটু আগে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করলাম সেটা অ্যাড করার জন্য আমরা মাই প্রজেক্টে চলে যাব। এখান থেকে ডট পিএলপিতে ক্লিক করব। ডট পিএলপিতে ক্লিক করার পর আপনারা আপনাদের ডাউনলোডকৃত ফোল্ডারে পিএলপি ফাইলটি পেয়ে যাবে। আমার কাছে পিএলপি ফাইলটি আগে থেকে ছিল, তাই আমি আমার পিক্সেল ল্যাব নামের ফোল্ডারটি থেকে ইম্পোর্ট করলাম। তো ঈদ মোবারক এফবি কভার ফটো অন ডট পিএলপি এই ফাইলটি সিলেক্ট করে ইম্পোর্ট করার পর আমরা দেখতেই পাচ্ছি যে ফাইলটি কীরকম দেখাচ্ছে। আপনারা এই কভার ফটোটির শুধু ছবি এবং নামটাই পরিবর্তন করতে পারবেন, আর কিছু কিন্তু পরিবর্তন করতে পারবেন না। ছবিটা পরিবর্তন করার জন্য আমরা লেয়ারে চলে যাব এবং এখান থেকে লকটা আনলক করে দিব। তারপর প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি হতে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি সিলেক্ট করবেন। ছবিটি সিলেক্ট করে সুন্দরভাবে আপনারা ক্রপ করে নেবেন। এরপর ছবিটি সুন্দরভাবে আগের ছবির উপরে বসাবেন। তারপর লেয়ার থেকে ছবিটি ডট আইকনগুলো ধরে ছবিটি ওই আগের ছবির জায়গায় নিয়ে আসবেন এবং লেয়ার থেকে আগের যে ছবিটি ছিল সেটি ডিলিট অথবা ইনভিজিবল করে দিবেন। এরপর ছবিটির শ্যাডো অন করে দিবেন এবং এখান থেকে আমরা হলুদ কালার সিলেক্ট করে ব্লার রেডিয়াস আমরা 25 করে দেব। 25 করে ওকে দিয়ে দিব। এবার ইনার শ্যাডো অন করে দিব, প্লাস হলুদ রং সিলেক্ট করব এবং ব্লার রেডিয়াস 13 করে দিব। এখন নাম পরিবর্তন করার জন্য আমরা লেয়ার থেকে নামটা আনলক করে দিব এবং এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছামতো নাম পরিবর্তন করতে পারবেন। আমার এখানে নাম আছেই, তাই আমি নামটা পরিবর্তন করছি না। তো এভাবেই কিন্তু আপনারা আপনার ছবি এবং নাম দিয়ে এভাবে একটা কভার ফটো তৈরি করে নিতে পারবেন। আর আজকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।